তোমাদের সাথে আছি আমি আলতাফ হোসেন লিমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ইতিমধ্যে আমরা জটিল সংখ্যা অধ্যায়টি শেষ করিয়াছি। আজকে আমরা জটিল সংখ্যার পরবর্তী অধ্যায় ডি ময়ভার্সের উপপাদ্য ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে অতি গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য রয়েছে, যে উপপাদ্যটি আমাদের বিগত পরীক্ষায় 1 বছর অন্তর অন্তর আসে। তারপর এই গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করি। আমাদের উপপাদ্যটি হচ্ছে ডি ময়ভার্সের উপপাদ্যটি বর্ণনা করো এবং প্রমাণ করো। শুরুতেই আমরা বর্ণনা লিখব। তো বর্ণনা বর্ণনা যদি n একটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta হবে। আবার যদি n একটি ভগ্নাংশ হয়, তাহলে cos theta plus I sin theta whole to the power n এর একটি মান cos n theta plus I sin n theta হবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, যদি n একটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। অর্থাৎ n যদি ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা এটার সমান লিখতে পারবো এটা cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। অর্থাৎ এই যে cos এর ক্ষেত্রে কোণ হচ্ছে থিটা, sin এর ক্ষেত্রে কোণ হচ্ছে থিটা, এই যে পাওয়ার হচ্ছে n, এই n টা কোণের সাথে কি হবে, গুণ হবে। এই যে আমাদের কোণের সাথে গুণ হয়েছে, কোণের সাথে গুণ হয়েছে। আবার n যদি একটি ভগ্নাংশ হয়, তাহলে আমরা লিখতে পারবো cos theta plus I sin theta whole to the power n এর একটি মান cos n theta plus I sin n theta হবে। যেহেতু পাওয়ার হচ্ছে আমাদের এখানে n, তাই n সংখ্যক তার মূল বা মান রয়েছে, তাহলে তার মধ্যে একটি মান হবে cos n theta plus I sin n theta। তাহলে আমরা বলতে পারি তিনটা কন্ডিশনে আমাদের cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta লিখতে পারবো। cos তিনটি কি, কেস 1। প্রথম ক্ষেত্রে হচ্ছে n যদি আমাদের কি হয়, ধনাত্মক যদি হয়, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রেও আমরা লিখতে পারবো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা লিখতে পাবো কি cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। আবার কেস 2 হচ্ছে আমাদের n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারবো cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। কেস 3 হচ্ছে আমাদের n যদি ভগ্নাংশ হয়, তাহলেও আমরা লিখতে পারবো cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। আমরা এটা লিখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা কন্ডিশনে এই উপপাদ্যটি প্রমাণ করব। আমরা প্রথম ক্ষেত্রে ধরে নিব n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। এবং কেস 2 হচ্ছে বা দ্বিতীয় ক্ষেত্রে n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়,
তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। যদি আরেকটি ভগ্নাংশ হয় তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি করব প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থী, তিনটি ক্ষেত্রের মাধ্যমে আমরা এই পদ্ধতি প্রমাণ করে নিই। তো প্রথম ক্ষেত্রে আমরা প্রমাণ করব এখন প্রমাণ। প্রথম ক্ষেত্রে আমরা কি বিবেচনা করব, যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। লিখে নেই, যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধরি n ইকুয়াল n, আমরা এখন তাহলে আমরা লিখতে পারবো, তাহলে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। তার মানে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড যদি ধরি তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড না ধরে লেফট হ্যান্ড সাইড ধরব। তার মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বলতে এটা আমি যদি a স্কয়ার লিখি তাহলে a ইনটু a হবে, আমি যদি a কিউব লিখি তাহলে a ইনটু a হবে। তার মানে এটা দ্বারা এটাই বোঝাবে এই অংশটুকু n সংখ্যক বার হবে, এই অংশটুকু n সংখ্যক বার হবে। তার মানে n সংখ্যক বার যদি লিখি তাহলে এরকম হবে cos theta plus I sin theta into cos theta plus I sin theta into cos theta plus I sin theta into, এইভাবে আমার কত সংখ্যক পর্যন্ত হবে, আপ টু n সংখ্যক হবে। তাহলে cos theta plus I sin n theta আমরা লিখতে পারবো, n সংখ্যক বার লিখতে পারবো যেহেতু পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা এটা কিছু ধরে নেব এভাবে, এটাকে ধরুন theta 1 theta 1, প্রথম উৎপাদকের ক্ষেত্রে আমরা theta 1 লিখলাম, theta 2 লিখবো, theta 3 লিখবো, আমাদের যেহেতু n সংখ্যক তাহলে theta n লিখবো। পরবর্তীতে আমরা ধরে নেব যেহেতু আমাদের সবগুলো থিটা ছিল, আমরা থিটা 1 থিটা 2 থিটা 3 আপ টু থিটা n সমান আমরা কি ধরে নেব, থিটা ধরে নেব। তাহলে আমাদের কি আবার পুনরায় এটি চলে আসবে। তাহলে আমরা এটি করে নিতে পারি, তাহলে n সংখ্যক উৎপাদক আকারে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এতটুকু মানটা বের করে নিব, অর্থাৎ দুটো উৎপাদকের গুণফল বের করব। দুইটি উৎপাদকের গুণফল বের করার পরে আমরা তিনটি উৎপাদকের গুণফল বের করব। তিনটি উৎপাদকের গুণফল বের করার পরে চারটি উৎপাদকের গুণফল বের করব। চারটি বের করার পরে পাঁচটি উৎপাদকের গুণফল বের করব। ঠিক এইভাবে আমরা n সংখ্যক উৎপাদকের গুণফলটা বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা থিটা 1 থিটা 2 থিটা 3 আপ টু থিটা n এর স্থলে থিটা বসিয়ে দেব। পুনরায় আমাদের চলে আসবে cos theta plus I sin theta whole to the power n equal cos n theta plus I sin n theta। তো শুরুতে আমরা দুইটা উৎপাদক গুণফলটা বের করে নেই। প্রথমে হচ্ছে cos theta plus I sin theta, এটা 1 এটা 1 হবে, cos theta 2 plus I sin theta 2। আমরা এখন গুণ করব, যদি গুণ করি আমরা শুরুতে এই cos দিয়ে এই টোটালটাকে গুণ করব। গুণ করলে আমাদের কি হবে, cos theta 1 cos theta 2 plus I into cos theta 1 sin theta 2 plus আমরা এখন এটা দিয়ে এটাকে গুণ করব। যদি গুণ করি তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের হবে I sin theta 1 cos theta 2, এটা দিয়ে গুণ করলে হবে আমাদের I square sin theta 1 sin theta 2। আমরা প্রত্যেকেই জানি I স্কয়ার এর মান হচ্ছে -1, তাই I স্কয়ার মান হচ্ছে -1। তাহলে আমরা এটা লিখব cos theta 1 cos theta 2, I স্কয়ার মানে -1 হয় তাহলে মাইনাস sin theta 1 sin theta 2 sin theta 1 sin theta 2। আমরা এটাকে একসাথে রাখব, কেন, এখানে আমাদের I নেই আর আমাদের এই দুইটাতে কি আছে, I আছে।
তাহলে আমরা এটা যদি কি করতে পারি i কমন নিতে পারি যদি i কমন নেই তাহলে আমাদের হবে i cos theta 1 sin theta 2 plus sin theta 1 cos theta 2 আমরা এটা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী ত্রিকোণমিতিতে আমরা যেটা সূত্র জানি একটি হচ্ছে cos a plus b সমান হচ্ছে cos a cos b minus sin a sin b আমাদের আরেকটি সূত্র রয়েছে sin a plus b এর সমান হচ্ছে sin a cos b plus cos a sin b আমরা যদি এই অংশটুকুর সাথে যদি এই অংশটি তুলনা করি তাহলে আমরা এখানে লিখতে পারবো cos theta 1 plus theta 2 plus i আর এবং sin এর ক্ষেত্রে খেয়াল করে দেখো থিটা 1 আর থিটা 2 এই দুটো যোগ হবে অর্থাৎ sin এর এবং cos এর কোণগুলো আলাদা আলাদা যোগ করব cos এর কোণগুলো যোগ করব এবং sin এর কোণগুলো যোগ করব যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের তিনটা উৎপাদক নেই তাহলে আমরা কি পাবো আবার cos theta 1 plus i sin theta 1 into cos theta 2 i sin theta 2 into cos theta 3 plus i sin theta 3 আমরা এটা লিখতে পারি ওকে তাহলে যদি আমরা এই তিনটা যদি লিখি তাহলে আমাদের কি হবে আমাদের এটা হবে ইকুয়াল cos এবং প্লাস i লিখবো তাহলে আমাদের cos এর ক্ষেত্রে কোণ কি কি আছে থিটা 1 থিটা 2 থিটা 3 তাহলে এই তিনটা যোগ করব তাহলে হবে কি থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 অনুরূপভাবে sin এর ক্ষেত্রে কি কি আছে আমাদের sin এর ক্ষেত্রে থিটা 1 থিটা 2 থিটা 3 তাহলে এখানে আমরা করতে পারবো sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস হ্যাঁ থিটা 3 এইভাবে লিখতে পারবো তাহলে একইভাবে যদি আমরা চারবার নেই তাহলে আমাদের কি হবে চারবার দিয়ে লিখতে পারবো cos theta 1 plus i sin theta 1 into cos theta 2 plus i sin theta 2 into cos theta 3 plus i sin theta 3 plus into cos theta 4 plus i sin theta 4 তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos দিব plus i sin দিব তাহলে cos এর ক্ষেত্রে কোণ কি কি আছে cos এর ক্ষেত্রে কোণ হচ্ছে থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা 4 এগুলা যোগ হবে তাহলে এখানে আমি cos এর ক্ষেত্রে করি থিটা 1 প্লাস থিটা 2 থিটা 3 প্লাস থিটা 4 আর এই পাশে যদি আমি sin এর ক্ষেত্রে যদি কোণগুলো দেখি থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা 4 তাহলে এটা লিখতে পারবো থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস থিটা 4 এভাবে লিখতে পারবো এইভাবে আমাদের চলতে থাকবে তাহলে এখন আমরা কত সংখ্যক বার নিব এখন আমরা প্রিয় শিক্ষার্থী n সংখ্যক বার নিব যদি n সংখ্যক বার নেই তাহলে আমাদের কি হবে একটু দেখি আমরা এখন n সংখ্যক বার নিব তো n সংখ্যক বার যদি নেই সুতরাং cos theta 1 plus i sin theta 1 cos theta 2 plus i sin theta 2 plus cos theta 3 আমরা তিনবার লিখি যদিও আমরা চারবার বের করছি প্রথমে তো তিনবার লিখলাম বোঝানোর জন্য আমরা চারবার করলাম আপ টু n সংখ্যক বার লিখি তাহলে theta n plus i sin theta n তাহলে আমরা যদি এই উৎপাদকগুলো গুণ করি তাহলে কি পাবো cos এর কোণগুলো যোগ করব থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস আপ টু প্লাস থিটা n i sin theta 1 theta 2 theta 3 plus up to plus theta n তাহলে আমরা এই মানটা বের করে নিলাম এখন আমরা উভয় পক্ষে theta 1 theta 2 theta 3 up to theta n এর স্থলে theta বসাবো তাহলে ধরি
theta 1 equal theta 2 equal theta 3 equal up to theta n equal theta। যদি আমরা বসিয়ে দিই প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি পাবো, আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো সবগুলো আমাদের থিটা হয়ে যাবে। এটা হবে থিটা 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 হয়ে যাবে। তার মানে n সংখ্যক উৎপাদকের গুণফল করলে আমাদের হবে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n পাবো, এটা পাবো। আর এই পাশে যদি আমরা যদি থিটা 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 যদি যোগ করি n সংখ্যক তাহলে হবে n থিটা, তাহলে cos n থিটা হবে প্লাস i sin, এই পাশে যদি আমরা n সংখ্যক থিটা যোগ করি তাহলে হবে n থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এর সমান লিখতে পারবো cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে ডি ওয়েবার্সের উপপাদ্যটি প্রমাণিত। আমরা একটু উদাহরণ দেখি, যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা এইভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ যদি আমাদের n এর মান 4 হয় যেমন cos থিটা প্লাস i sin থিটা পাওয়ার হচ্ছে 4, তার মানে 4 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 4টা কি হবে, এই যে কোণ আছে থিটা এর সাথে গুণ হবে, তাহলে কি হবে, তাহলে হবে cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। আমরা যদি n এর মান যদি 10 ধরি তাহলে হবে cos থিটা প্লাস i sin থিটা 10, তাহলে এর সমান হবে আমাদের cos 10 থিটা প্লাস i sin 10 থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণ করব ডি ওয়েবার্সের উপপাদ্যটি। চলো এখন আমরা প্রমাণ করি দ্বিতীয় ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রমাণ করব যখন n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমরা কি লিখব এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখব, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ধরি n equal to minus m, যেখানে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা এটা ধরে নিব। কেন, কারণ আমি যদি বলি m এর মান হচ্ছে 2 তাহলে অবশ্যই n এর মান হবে -2। কেন, m এর মান 2 হলে কেবলমাত্র n এর মান নেগেটিভ আসবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলছি আমাদের n এর মান, তাহলে অবশ্যই m টা কি হবে ধনাত্মক হবে। আমি যদি m এর মান যদি ঋণাত্মক ধরে ফেলি সেক্ষেত্রে n এর মান কিন্তু আমাদের কি মাইনাস মাইনাস দিয়ে ধনাত্মক চলে আসবে। তার মানে আমাদের সব সময় m টা কি হতে হবে পজিটিভ হতে হবে। তাহলে আমরা যে ধরে নিলাম সেটা হচ্ছে n এর মান হচ্ছে -m, যেখানে m হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা প্রমাণ করব cos theta plus i sin theta whole to the power n, cos theta plus i sin theta whole to the power n equal cos n theta plus i sin n theta। আমরা এটা প্রমাণ করব যখন n হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নেই, তাহলে এখন cos theta plus i sin theta whole to the power n equal cos theta plus i sin theta whole to the power n এর মান হচ্ছে আমাদের -n। প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকেই জানো আমি যদি a ইনভার্স 1 লিখি তাহলে বলবো 1/a, আমি যদি a ইনভার্স 2 লিখি তাহলে বলবো 1/a স্কয়ার, আমি যদি 1/a কিউব লিখি, আমি যদি এটা লিখি তাহলে হবে আমাদের 1/a কিউব। তাহলে এটা সমান কি লিখতে পারি, তাহলে এটা সমান নিশ্চিত আমি লিখতে পারবো 1/cos theta plus i sin theta এর পাওয়ার হচ্ছে n। প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম ক্ষেত্রে প্রমাণ করেছিলাম n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ডি ওয়েবার্সের উপপাদ্য হচ্ছে cos theta plus i sin theta whole to the power n equal cos n theta plus sin n theta। তাহলে এখানে m ও হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে প্রথম ক্ষেত্রে যে আমরা n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে যে ডি ওয়েবার্সের থিওরেমটা যে পড়ছিলাম প্রমাণটা করছি, এখন প্রয়োগ করতে পারবো। তার মানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে থিটার সাথে আমরা কি হবে গুণ হবে, যদি গুণ করি তাহলে কি হয় 1/cos theta
প্লাস cos m থিটা প্লাস i sin m থিটা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো x প্লাস iy যদি জটিল সংখ্যা হয় তাহলে x মাইনাস iy হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এখন আমরা এটাকে x মনে করলাম, এটা হচ্ছে আমাদের y মনে করলাম। তাহলে x প্লাস iy হচ্ছে এটা জটিল সংখ্যা। তাহলে এক অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লবের হরকে গুণ করব। তো অনুবন্ধী যদি সাথে লবের হরকে গুণ করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমার সমীকরণটি দাঁড়াবে cos m থিটা প্লাস i sin m থিটা এর অনুবন্ধী হচ্ছে cos m থিটা, এখানে হবে মাইনাস i sin m থিটা। m থিটা হবে উপরে হচ্ছে cos m থিটা মাইনাস i sin m থিটা। লব হরকে আমরা এই যে হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা খেয়াল করি একটু, উপরে হবে cos m থিটা মাইনাস i sin m থিটা। আমাদের এখানে একটি সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার এর সূত্র যদি হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার i স্কয়ার sin স্কয়ার m থিটা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি i স্কয়ার এর মান হচ্ছে কত? i স্কয়ার এর মান হচ্ছে -1। তো -1 যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো উপরে হচ্ছে cos m থিটা মাইনাস i sin m থিটা, আর আমাদের এখানে হবে cos স্কয়ার m থিটা। i স্কয়ার এর মান -1 হওয়ার কারণে প্লাস হয়ে যাবে, এখানে হবে sin স্কয়ার m থিটা। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, এটা যদি আমাদের a হয় তাহলে cos স্কয়ার এর প্লাস sin স্কয়ার এর সমান হবে 1। তাহলে এখানে লিখতে পারবো cos m থিটা মাইনাস i sin m থিটা আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। দেখো cos মাইনাস m থিটা আবার প্লাস i sin মাইনাস m থিটা। কেন? আমরা সবাই জানি cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা এবং sin মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে এই আলোকে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো -m সমান হচ্ছে কি আমাদের n। তাহলে এখানে n বসিয়ে দিব। যদি n বসিয়ে দিই তাহলে হবে cos n থিটা প্লাস i sin n থিটা। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে পারলাম cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস i sin n থিটা যখন n ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমরা বলতে পারবো যদি n এর মান যদি -2 হয় তাহলে আমরা লিখতে পারবো cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার -2 ইকুয়াল এই -2টা কি হবে? গুণ হবে। তাহলে cos -2 থিটা প্লাস i sin -2 থিটা হবে। তার মানে ক্যালকুলেশন করলে হবে cos 2 থিটা মাইনাস i sin 2 থিটা এভাবে প্রয়োগ করতে পারবো। যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব ঠিক ডি ময়বর্সের থিওরেমটা আমরা এইভাবে প্রমাণ করব। তাহলে আমরা শিখতে পারলাম n যদি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ডি ময়বর্সের থিওরেমটি হবে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস i sin n থিটা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব তৃতীয় ক্ষেত্রে, অর্থাৎ n যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা প্রমাণ করব cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে এখন আমরা তৃতীয় ক্ষেত্রে প্রমাণটা করে নিব। যখন n একটি ভগ্নাংশ, তখন দড়ি, তো ভগ্নাংশকে আকার ধরে নিব আমরা n p q এটা আকার ধরব। এটা হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ, যেখানে এখানে পরিচয় দিতে হবে আমাদের
পি হচ্ছে পি একটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা পিটা ধরে নিলাম ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরলাম। এবং এখানে কিউ হচ্ছে, তো মনে রাখতে হবে কিউ সমান 0 হতে পারবে না, কেননা সামথিং বাই 0 1 আবার সংজ্ঞায়িত হবে। এবং কিউ সমান 1 হতে পারবে না, তাহলে ভগ্নাংশ হবে না। তাহলে কিউ হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ পি কে আমরা ধরে নিলাম ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ হচ্ছে কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পাই cos theta by q I sin theta by q whole to the power q ইকুয়াল, আমরা যেহেতু ধরে নিলাম কিউ হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, g বাই স্থির অনুসারে পাওয়ার কত কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কিউটা এইটা আমাদের এখানে কোণ আছে, এই কোণের সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে cos q into theta by q plus I sin q into theta by q। এখানে যদি ক্যালকুলেশন করি কিউ কিউ কাটা যাবে এখান থেকে, তাহলে থাকবে আমাদের cos theta plus I sin theta। এখন আমরা উভয় পক্ষে কিউমূল করব, উভয় পক্ষে কিউমূল নিয়ে আমরা পাই, তাহলে কিউমূল কি জিনিস, কিউমূল হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলি বর্গমূল তার জন্য পাওয়ার নেবে হাফ, যদি বলি ঘনমূল তাহলে পাওয়ার নেবে 1/3, আর যদি বলি কিউমূল তাহলে পাওয়ার হচ্ছে 1/কিউ। তাহলে আমরা উপরে পাওয়ার যদি 1/কিউ নেই, তাহলে এই কিউ আমাদের ভ্যানিশ হয়ে যাবে। এখানে আমাদের থাকবে cos theta by q plus I sin theta by q equal cos theta plus I sin theta এর পাওয়ার হচ্ছে 1/q। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণ দ্বারা আমরা কি বুঝি, এই সমীকরণ দ্বারা আমরা এটা বুঝি এর একটি মান হচ্ছে cos theta by q plus I sin theta by q। তাহলে এর মানেটা আমরা লিখব এইভাবে, অর্থাৎ cos theta plus I sin theta whole to the power 1/q এর একটি মান হচ্ছে আমাদের cos theta by q plus I sin theta by q লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষে পাওয়ার নেব p, উভয় পক্ষে যদি পাওয়ার p নেই তাহলে cos theta plus sin theta, এখানে পাওয়ার হচ্ছে 1/p, তাহলে পাওয়ার যদি p নেই তাহলে পাওয়ার বর্গ গুণ করলে p/q এর একটি মান হবে cos theta by q plus I sin theta by q এর পাওয়ার হচ্ছে p। আমরা উভয় পক্ষে কি পাওয়ার p নিলাম। এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে cos theta plus I sin theta whole to the power p/q এর একটি মান, আমাদের যেহেতু p হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম, p টা অবশ্যই পূর্ণের সাথে কি হবে, গুণ হবে। তাহলে এইভাবে লিখতে পারি cos p/q theta plus I sin p/q theta আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিয়েছিলাম n হচ্ছে একটি ভগ্নাংশ এবং সেই ভগ্নাংশটি হচ্ছে আমাদের n equal to p/q। তাহলে p/q সমান লিখতে পারবো n, তাহলে আমরা এটাকে n লিখে দেব। সুতরাং আমরা লিখতে পারবো cos theta plus I sin theta whole to the power n
এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা স্টেটমেন্টে অর্থাৎ বর্ণনায় পড়েছিলাম n যদি এটা ভগ্নাংশ হয় তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা। এটাই হচ্ছে n যখন ভগ্নাংশ হবে তখন আমাদের ডি ময়ভার্স উপপাদ্য এটা হবে। তাহলে এইভাবে আমরা ডি ময়ভার্স উপপাদ্যটি কি করতে পারি, প্রমাণ করতে পারি। তাহলে এইভাবে, হ্যাঁ, সুতরাং অতএব ডি ময়ভার্স উপপাদ্যটি প্রমাণিত। ডি ময়ভার্স উপপাদ্যটি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই উপপাদ্যটি আরো দুই ভাবে আসতে পারে, আমি ওটি বলে দিচ্ছি। দেখো, আমাদের এই উপপাদ্যটি আরো দুই ভাবে আসতে পারে। দেখো, প্রশ্ন আসতে পারে ডি ময়ভার্স উপপাদ্যটি বর্ণনা করো এবং প্রমাণ করো যখন n একটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা শুধুমাত্র পূর্ণ সংখ্যা। প্রশ্ন যদি এটা হয় প্রিয় শিক্ষার্থী, যখন n একটি পূর্ণ সংখ্যা, বা পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, যদি আমাদের প্রশ্ন এটা আসে তা শুধুমাত্র আমরা প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র দেব। অর্থাৎ n টাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে একবার ডি ময়ভার্স উপপাদ্যটি প্রমাণ করব এবং n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরে ডি ময়ভার্স উপপাদ্যটি একবার প্রমাণ করব। প্রশ্ন আমাদের এভাবেও আসতে পারে ডি ময়ভার্স উপপাদ্যটি বর্ণনা করো এবং প্রমাণ করো যখন n একটি ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশ বা শুধুমাত্র ভগ্নাংশ থাকতে পারে। আর আমাদের প্রশ্ন যদি এটা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা তৃতীয় অংশটুকু করব। শুধুমাত্র কি তৃতীয় অংশ করব, অর্থাৎ n হচ্ছে একটি মূলদীয় ভগ্নাংশ। তাহলে আমাদের এই তিন ভাবে এই উপপাদ্যটি আমাদের আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।